ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পেরিয়ে ইউরোপে আশ্রয়ের স্বপ্ন দেখা হাজারো বাঙালির জন্য অপেক্ষা করছে এক চরম দুঃসংবাদ। বাংলাদেশিদের স্বপ্নের ভূখণ্ড ইউরোপ এবার তাদের সীমান্ত আরও কঠোর করার খেলায় মেতেছে। শুধু তাই নয়, ইউরোপিয়ান ইউনিয়ন এজেন্সি ফর অ্যাসাইলামের 2025 সালের রিপোর্ট বলছে ইউরোপে আশ্রয় আবেদনকারীদের তালিকায় বাংলাদেশ এখন চতুর্থ স্থানে। গত বছর 36,500-এর বেশি বাংলাদেশি আবেদন করলেও কপাল খুলেছে মাত্র 3%। বাকি 97%-এর ভাগ্যে ঝুলছে শুধুই অনিশ্চয়তা ও প্রত্যাখ্যান। কিন্তু এখানেই গল্পের শেষ নয়। আসল আতঙ্ক লুকিয়ে আছে এক নতুন নীতিতে। জার্মান, অস্ট্রিয়া, ডেনমার্ক, নেদারল্যান্ডস ও গ্রিস এই 5 ইউরোপীয় পরাশক্তি হাতে নিয়েছে এক নজিরবিহীন পরিকল্পনা। তাদের ভূখণ্ডে যেসব বাংলাদেশের আশ্রয় আবেদন চূড়ান্তভাবে নাকচ হবে, বদলে তাদের ধরে চালান করে দেওয়া হবে আফ্রিকার কেনিয়া, রুয়ান্ডা, উগান্ডা কিংবা এশিয়ার উজবেকিস্তানের মতো কোনো রিটার্ন হাবে। সেখানে বন্দি দশার মতো অস্থায়ী অবস্থান শেষে সরাসরি পাঠিয়ে দেওয়া হবে নিজ দেশে। মানবাধিকার সংস্থাগুলোর তীব্র বিরোধিতা সত্ত্বেও 5 দেশ এই বছরই আফ্রিকার দেশগুলোর সঙ্গে চুক্তি সম্পন্ন করতে জোর চেষ্টা চালাচ্ছে। আগামী বছর থেকে কার্যকর হতে পারে এই কঠোর রিটার্ন রেগুলেশন। কূটনৈতিক সূত্র বলছে এটি সরাসরি বাংলাদেশের জন্য না হলেও হাজার হাজার অনিয়মিত অভিবাসীর ভাগ্য এবার ইউরোপের বদলে নির্ধারিত হচ্ছে আফ্রিকার মাটিতে। ফলে দালালের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা ঠেলে ইউরোপে প্রবেশের পথ শুধুই বন্ধই হচ্ছে না, বরং নেমে আসছে এক ঘোর অন্ধকার পরিস্থিতি। এখন একটাই পথ, ঝুঁকি নয়, কেবল বৈধ ও সঠিক প্রক্রিয়ায় নিশ্চিত করতে পারে নিরাপদ ভবিষ্যৎ। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।